যায়। আর 2 ঘন্টা বাদে তোর বিয়ে, আর তুই এখানে চুপচাপ বসে আছিস যে? কি রে, তোর চোখে পানি? ও কিছু না। ভাই, আমি তো ছোট বোন হইতে পারি, কিন্তু বেস্ট ফ্রেন্ডের মতো সব কথাই আমাদের মধ্যে হয়। তুই আমার চোখে পানি দিতে পারবি না। কি হয়েছে খুলে বল। আমি লাস্ট যে মিশনটায় গিয়েছিলাম, সেখানে গিয়ে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। আমি পাগল বেঁচে থাকা সত্ত্বেও সে আমার অনেক যত্ন নিত। জানিস শ্রাবণী, তার সাথে কাটানো সোনালী মুহূর্তগুলো সব সময় আমার মনে পড়ে। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, তুই মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলেছি। আচ্ছা, একটা কথা বল দিনি, ও মেয়েটাও তোকে ভালোবাসে তো? এই প্রশ্নটাই তো আজ আমাকে ভিতর থেকে ঘুরে ঘুরে কাটছে। চল কোথায়? তোর ওই ভালোবাসার মানুষটার কাছে। সে তো অনেক দূর, প্রায় 2 ঘন্টা রাস্তা। আর তাছাড়া সে আমাকে ভালোবাসে কিনা সেটাও তো আমি জানি না। শোন, আর যদি করে তোর কাছে অচেনা হয়ে থেকে যায়, জীবনে শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কষ্টটা তোকে বুকে বয়ে নিয়ে বেড়াতে হবে। তাই না জেনে কষ্ট পাওয়ার থেকে জেনে কষ্ট পাওয়া অনেক ভালো। চ। একমাত্র তুই আছিস যে ওর কষ্টটা বোঝে। থাকবি চ। আরে শ্যামলি, দাঁড়া। রাস্তা ছাড়েন, আমার তাড়া আছে। তো তারা কিসের শোনা? কদিন ধরে তো দেখাই পাচ্ছিনি। তুই তো দেখছি ডুমুরে ফুল হয়ে গেছি রে। আমাকে একটু সময় দে। রাস্তা ছাড়েন বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরে অত রেগে যাচ্ছিস কেন? শুনছি তো নাগর নাকি ছিবে অফিসার, তা তোকে নিয়ে যায়নি? কর্তা, ওই তো শহরের মাল দুদিন ফুর্তি করে পালিয়ে গেছে। এবার আমাকে একটু সুযোগ দে। ছাড়েন বলছি, না হলে তোমার একই ডায়লগ দর্শক কতবার শুনবে? নতুন কিছু বল। আচ্ছা শ্যামলি, তুই আমাকে দেখতে পারিসনি কেন বলতো? আমার চুল দাড়ি বেঁকে গেছে বললি? তুই শুধু আমার সাদা চুল দাড়িটাই দেখলি শ্যামলি, সাদা চুলের মতন সাদা মনটা দেখলিনি। দয়া করে আমার সাথে এরকম করবেন না। আমি কোন রকমের টালে রাস বেঁচে সংসার চালাই। আমার বাবা অসুস্থ বলি, দয়া করে ছেড়ে দেন না। আপনিও তো আমার বাবার মতন। তুই রোমান্টিক মুডটা নষ্ট করে না। তোদের কাছে ভিলেনটা ঠিক আছে। এই বিশ্ব, লিসা আমার বাগান বাড়িতে। তা ও চিপলে না বলে আবার সিনেমার নায়ক মতন বাঁচাবে না তো? হ্যাঁ, আমি তো ভুলে গেছি।